যখন যেখানে খেলার কথা শুনি চেষ্টা করি সব জায়গায় উপস্থিত থাকবো, কিন্তু অনেক সময় দেখা যায় সময়ের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারিনি। বাগানবাড়ি ইউনিয়নে বিভিন্ন প্যাকাইডি দিয়ে আমার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, মাদকের সারদাতা অনেক কিছু লিখতেছে। মানুষের মন জয় করার চেষ্টা করতে হবে। যে মানুষের মন জয় করতে পারবে সেই বিজয় লাভ করবে। তোমাকে আমার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সতীনগর টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2026 উপস্থিত খেলার বন্ধু, উপস্থিত মেহমান বন্ধু, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে খেলা মতিনগর হয়েছে তা না, বাগানবাড়ি ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় যদি এভাবে খেলার আয়োজন করা হয় তাহলে আমাদের নতুন প্রজন্ম যে দেখার সময় যে মোবাইল নিয়ে বসে থাকে, যে আসলে মাদক এবং মোবাইল আমাদের নতুন প্রজন্মকে অনেক পিছিয়ে ফেলেছে। আসলে আমি বলতে চাই, আমার রাজনীতি জীবন, ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু। আমি আসলে মাদক বিরোধী ছাত্র জীবন থেকে ফিরিতে আসি। এখন আমার বিষয় হল যে মাদকের বাগানবাড়ি ইউনিয়নে বিভিন্ন প্যাকাইডি দিয়ে আমার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, মাদকের সারদাতা অনেক কিছু লিখতেছে। আসলে একজন মানুষের যদি ভুল হইতে পারে তাকে সরাসরি আপনি জিজ্ঞাসা করবেন। প্যাকাইডি দিয়ে এভাবে মাদক কারবারি বানা যায়, মানে তার চরিত্র কি লাগানো তো এটা ঠিক না। আমি এখান থেকে বলতে চাই যে বাগানবাড়ি ইউনিয়নে যারা আছে এদের মধ্যে কেউ না কেউ এই আইডি ব্যবহার করতেছে। আমি অনুরোধ করব, আসলে মাদক ব্যবসায়ী কি, মাদক কারবারি কি, এগুলা সঠিক নির্ধারণ করে কারো নামে লিখবেন। আমারও তো একটা ঘর সংসার আছে, আমারও তো ছেলে মেয়ে আছে। এই যে ট্যাগ আইডি লিখতেছেন ফেসবুকে, আমার ছেলে বড় হলে দেখবে এই আইডি 10 বছর পর, 5 বছর পর দেখবে যে আমার বাবা মাদক কারবারি ছিল, অযথা আমার নামে এই ট্যাগটা লাগানো। আমি কালকে ওসির সাথে কথা বলছি এবং একটা জিডি করছি, কয়জনে মামলা করবো। আসলে মিথ্যা কেন বলবেন? আপনারা যদি মাদক কারবারি যে করে তাকে ধরেন, আমি সহায়তা করব। আর মাদক ব্যবসা নিয়ে ধরে খাইছে খাওয়া দাওয়া আমি গেলে তখন না আমি সরকার দাদা। এভাবে একজন মানুষকে হেনস্থা করা আসলে কারো কাম্য না। আমরা এই সমাজ এবং ইউনিয়নকে আমরা সবাই দল বা নির্বিশেষে অতি যা কিছু হয়েছে সব বাদ দিয়ে এই দেশটা এবং এই ইউনিয়নটা কিভাবে সুন্দর সমৃদ্ধ করা যায় এটা আমি দেখি। ফরিদপুরে বিশাল একটা এলাকা।